বিষয় হচ্ছে এই যে তোমরা যখন অ্যাডমিশন নিয়েছিলে ইউনিভার্সিটিতে, তো একটা ফোন নাম্বার সেখানে রেজিস্টার্ড করে কিন্তু তোমরা অ্যাডমিশন নিয়েছিলে। তো এখন বিষয় হচ্ছে যে অনেক ছাত্রছাত্রী তোমরা বলছিলে যে দাদা আমাদের কাছে এখন অনেকেই বলছিলে যে দাদা আমাদের সেই ফোন নাম্বারটা হারিয়ে গেছে, আবার অনেকের কাছে সেই ফোন নাম্বারটা ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, বা অনেকে কিন্তু সেই ফোন নাম্বারটা ইউজলেস মনে করে সেটা কিন্তু মানে বাদ দিয়ে দিয়েছে। তো এখন এই যে ফোন নাম্বারের গুরুত্ব কতখানি, বা এই রেজিস্টার্ড ফোন নাম্বার তোমাদের কাছে না থাকলে কি সমস্যায় তোমরা পড়তে পারো, এবং যদি কোনো কারণে এই রেজিস্টার্ড ফোন নাম্বার তোমাদের কাছে না থাকে তাহলে কোনো অপশান আমরা পাবো কি না যে নতুন একটা অল্টারনেট নাম্বার অ্যাড করার। তো দেখো এই কেন্দ্রিক তোমাদের সমস্ত রকম ডাউট কিন্তু আমরা ক্লিয়ার করাবো এই আলোচনা পর্বের মধ্য দিয়ে। তো মূল পর্বে যাওয়ার আগে তোমাদেরকে বলবো, তোমরা যদি এরকম ধরনের এডুকেশন রিলেটেড, বিশেষ করে NSOU রিলেটেড বিভিন্ন আপডেট ইনফরমেশনসের উপরে যদি সিম্পল এক্সপ্লেনেশন পেতে চাও, তাহলে তোমরা কিন্তু সদা সর্বদা আমাদের অ্যাম্বিশন ভাইবসের সাথে অবশ্যই জুড়ে থাকতে পারো। তো এবার আসি দেখো আমাদের মূল আলোচনা পর্বে। প্রথমত তোমাদেরকে বলি ওই রেজিস্টার্ড ফোন নাম্বারের গুরুত্ব কতখানি। দেখো রেজিস্টার্ড ফোন নাম্বারটা হয়তো আমরা ইউজলেস মনে করে বা অনেকের কাছে হারিয়েও গেছে। তো বিষয় হচ্ছে, মনে করো এক কথায় রেজিস্টার্ড ফোন নাম্বারটা আমাদের কাছে নেই, তো তার গুরুত্ব কতখানি ছিল। দেখো যে সময়ে তোমাদের মানে অ্যাসাইনমেন্ট পরীক্ষা শুরু হবে, ওই সময়ে কিন্তু আমাদের রেজিস্টার্ড ফোন নাম্বারের প্রয়োজন হয়। কেননা ইউনিভার্সিটি থেকে যখন একটা পোর্টাল দেওয়া হয় অ্যাসাইনমেন্ট পরীক্ষার জন্য, তো সেই পোর্টালে যখন একটা স্টুডেন্ট তার এনরোলমেন্ট আইডি এবং ডেট অফ বার্থ এবং ওই রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে সে কিন্তু লগ ইন করবে, তো সেই সময় কিন্তু ওই রেজিস্টার্ড ফোন নাম্বারে একটা ওটিপি সেন্ড হয়, মানে ইউনিভার্সিটির তরফ থেকে একটা ওটিপি যায়। সেই ওটিপিটা ইনপুট করার পর সিস্টেমে কিন্তু তারপরে তোমরা বা একটা স্টুডেন্ট কিন্তু তার মানে যে অ্যাসাইনমেন্ট পরীক্ষা সেই পেজে সে লগ ইন করতে পারে, বা সেই পেজটা কিন্তু তখন ওপেন হবে। তাহলে বুঝতেই পারছো যে রেজিস্টার্ড ফোন নাম্বারটা যদি কাছে না থাকে তাহলে কিন্তু আমরা ওটিপি পাবো না, এক কথায় সিম্পলি। আর ওটিপি যদি আমরা না পাই তাহলে আমরা আমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা কিন্তু দিতে পারবো না। আর এখানে একটা বিষয় তোমরা গুরুত্বপূর্ণভাবে জেনে রাখো, যে পেপারে মানে যে সাবজেক্টেরই অন্তর্গত তোমরা যারা আছো, সেই সাবজেক্টের আন্ডারে যে কটা পেপার তোমাদের পড়তে হবে, বা যে কটা পেপার তোমাদের অ্যাসাইনমেন্ট পরীক্ষা বা থিওরি পরীক্ষা দিতে হবে, তো যে পেপারে তোমরা অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না, তো সেই পেপারে কিন্তু তোমরা থিওরি এক্সামও দিতে পারবে না। সুতরাং রেজিস্টার্ড ফোন নাম্বারটা কাছে রাখা কতটা গুরুত্বপূর্ণ ছিল এটা আমরা কিন্তু বুঝতে পারলাম। এখন বিষয় হচ্ছে, দেখো যাদের কাছে তোমাদের এই মানে রেজিস্টার্ড ফোন নাম্বারটা কাছে নেই, এই মুহূর্তে সহজ সমাধান বা উপায় হচ্ছে এই, তোমরা যখন এক্সাম ফর্ম ফিল আপ করছো, তো সেই এক্সাম ফর্ম ফিল আপের সময় কিন্তু ওখানে দেখবে তোমরা রেজিস্টার্ড ফোন নাম্বারের নিচে একটা অল্টারনেট ফোন নাম্বার অ্যাড করার কিন্তু অপশান দিচ্ছে ইউনিভার্সিটি। তো এখানে আমরা অ্যাম্বিশন ভাইবসের পক্ষ থেকে তোমাদেরকে যেটা সাজেস্ট করব, যে সমস্ত ছাত্রছাত্রী তোমাদের কাছে যাদের রেজিস্টার্ড ফোন নাম্বারটা এই মুহূর্তে নেই, এক্সাম ফর্ম ফিল আপের সময়ে তোমরা অবশ্যই অন্য একটা অল্টারনেট নাম্বার যেটা তোমাদের কাছে সবসময়ই থাকবে, তো সেই অল্টারনেট ফোন নাম্বার তোমরা ওখান থেকে মানে অ্যাড করে নেবে, বা অ্যাড করার অপশান কিন্তু ওখানে ইউনিভার্সিটি দিয়েছে। এবার যদি তোমরা এটাও না করো তাহলে কিন্তু তোমরা মানে অ্যাসাইনমেন্ট পরীক্ষাও দিতে পারবে না, এবং মানে তোমরা ওই ওটিপি পাবে না, আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা দিতে পারবে না যদি ওটিপি না হয়। আর অ্যাসাইনমেন্ট পরীক্ষা না দিতে পারলে কিন্তু সেই পেপারের থিওরি এক্সামও তোমরা দিতে পারবে না। আর তোমরা অবশ্য ক্লিয়ার কাট বুঝতেই পারছো যে কোনো পেপারে যদি আমরা থিওরি পরীক্ষা না দিতে পারি তাহলে সেই পেপারটা অ্যাবসেন্ট চলে আসবে, বা মানে এনসি এরকমটা চলে আসবে, বিশেষ করে অ্যাবসেন্ট এটা কিন্তু চলে আসবে। তো আশা করি তোমরা রেজিস্টার্ড ফোন নাম্বারের গুরুত্ব বুঝতে পারলে, এবং যাদের কাছে রেজিস্টার্ড ফোন নাম্বারটা এই মুহূর্তে কাছে নেই তাদের উপায়টা কি সেটাও তোমরা বুঝতে পারলে। এর পরেও যদি কোনো ধরনের কোনো মানে বিষয়কে কেন্দ্র করে কোনো রকম ডাউট তোমাদের থেকে থাকে, তাহলে তোমাদের সুবিধার্থেই কিন্তু আমাদের এই আলোচনা পর্বের ডেসক্রিপশন বক্সে আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ তার ডাইরেক্ট লিঙ্কটা কিন্তু আমরা প্রোভাইড করে রেখেছি। তোমরা এনি টাইম নির্দ্বিধায় সেখান থেকে কিন্তু সরাসরি কল অথবা SMS এর মাধ্যমে তোমরা আমাদের কাছে তোমাদের কোয়েরি জানাতে পারো। তো যাই হোক, এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট একটি আলোচনা পর্বের মধ্যে।